কে গো মা? এখন তো তুমি এই শ্মশানের উপরে এই চলন্ত চলিতে তুমি জীবনটা দিয়ে দিচ্ছিলে কেন মা? কি হয়েছে তোমার? বেশ, এই তো গান হয়ে গেছে। এখন কিছুক্ষণ আমি তাকে বিশ্রাম করাবো, তারপর আমি তার সব কথা জানাবো। কিন্তু কে মহিলা নির্জন রাতে একাকিনী সেই কাঁদতে কাঁদতে ছুটে এসেছে এই সাগরের শ্মশানের দিকে? না না না, নিশ্চয় ব্যথিত প্রাণ নিয়ে এসেছে। দেখি প্রভাত হলে আমি গ্রামে খবর দেব, যার কেউ থাকতে সে নিয়ে যাবে। যেন পরিচিতি কণ্ঠেশ্বর, যেন অনেক দিন এই কণ্ঠেশ্বরে আওয়াজ আমি কর্ণে শুনেছি। কে কে গো? কণ্ঠস্বরে শুনতে পা নেই আমার সনকারী কণ্ঠস্বর। একই সম্মুখী মহাশ্মশা, একই ঠাকুর ধীরে ধীরে এগিয়ে এসলাম আমি এই মহাশ্মশানের সম্মুখে। দেখি এই শ্মশানের দিকেও যদি আমার সনকা বড় উন্মাদী হয়ে যদি ছুটতে ছুটতে আছে। সনকা আমি তো কোথাও সনকাকে খুঁজে পাচ্ছি না। যদি না পাই ঠাকুর তুমি বলে দাও, বলো না ওগো ঈশ্বর, কি করে আজ বড় পুত্রের জন্যই আমার সনকা আমার নিকট হইতে হারিয়ে যাবে। সকলে জিনিস আমার কেড়ে নিবে ঠাকুর। আইরে বিধি, এই তো বিধির বিধা। সনকা আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। কণ্ঠেশ্বর যেন মনে হয় বহু পুরনো, বহু চেনা। আমি বড় অসহায় ছুঁয়ে ছুঁয়ে এসেছি এই মহাশ্মশানে, কিন্তু আমি জানতে চাই তুমি কি? আমি হারিয়া হারিয়া, আমি জাতিতে ডোম আছি। তুমি সন্তাল হরিয়া? হ্যাঁ, আমি হারিয়া। তোমাকে তো ঠিকই আমার পরিচিত মনে হয়। বাবু, তুমি কি সত্যি? অনেকেই আছে এই শ্মশানে, অনেকেই হারিয়াকে চেনে, তাই বুঝি আপনার পরিচয় পরিচয় মনে হয়। তাই আমার যেন মনে হয় এই কণ্ঠেশ্বর দীর্ঘদিন ধরে আমি চিনি। তাই আমি বলতে চাই, একটু এগিয়ে আসেন তো দেখি কে আপনি। সদাগর মশাই, সদাগর মশাই, আপনি এই শ্মশানে? কেন আমি এই মহাশ্মশানে, আজ বড় মহাশ্মশানে আমি অতিক্রম করে ছুটতে ছুটতে এলাম। জানি গো জানি সদাগর মশাই, জানি। আপনার রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে আপনার বুঝি আমার প্রতি রাগ নেই, তাই আপনি এসেছেন আমাকে এই শ্মশান থেকে তাড়িয়ে দিতে। সদাগর মশাই, আজ কোনো
রাগ নেই রে হরিয়া, আমি সকলকে তাড়িয়ে দিয়েছি। এমন কি জিনিস তাড়িয়েছি জানিস? জানিস হরিয়া, আজ যিনি ওই আমার চম্পক নগরের যিনি রাজমাতা তোমাদের, সে আমার নিকট থেকে হারিয়ে গেছে। কি বলে? আমাদের রাজমাতা হারিয়ে গেছে? হরি হরি জানিস, আজ তাকে আমি বড় সন্ধান করতে করতে অতি ক্রমে করে শুনে আসছি, পাইনি আমি তার সন্তান। কোথায় পাবো আমি আমার সোনুকাকে? কি বললেন বাবু? আজ আমাদের রাজমাতা হারিয়ে গেছে। যে মা অন্নপূর্ণার নাই বারবার করে বলতো, ওরে হরি কিছু মুখে দিয়েছিস বাবা? সেই মা হারিয়ে গেছে। কোথায় পাবো তবে? তবে বাবু, এই নির্জন রাত্রিতে একটি মহিলা সেই ছুটে এসেছিল এই শ্মশানের দিকে। সেই শ্মশানে কিছুক্ষণের মধ্যে যদি আমি সেই জায়গায় না থাকতাম, না জানি সেই এই শ্মশানে ঝাঁপ দিয়ে জ্বলন্ত চুলের মধ্যে প্রাণ নিঃশেষ করে দিত। কোথায় সে? কিন্তু আমি জানি না সেই মা সনেকা না অন্য কেউ। আমি তো অন্য কোনো মহিলার মুখ দর্শন করতে পারি না বাবু। আমাকে দেখাতে পারিস? তাই আমি ওই দূরে সে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, তাকে আমি সুস্থ করে কোন রকমে ওই জায়গায় বসিয়ে রেখেছি। আপনি জানতো দেখি, আপনি নিশ্চয় পারবেন তার মুখ দর্শন করতে। যদি সে সনেকা না হয়, নিশ্চয় হতে পারে আপনার চম্পক নগরের কোনো মহিলা। দেখুন বাবু, গিয়ে দেখুন। তাই হবে হরি, তাই হবে। ও ঠিক, যদি আমার সনুকা হয় তাহলে কেন কেন এই মহাশ্মশানের দিকে এগিয়ে আসবে? সত্যি কি আমার সনুকা? কি দেখি, কি কি সনুকা! চেয়ে দেখো সনুকা, তুমি চেয়ে দেখো। তুমি বড় আজ পুত্রের জন্য পাগলই হয়ে গেছো, তাই তাই। ওঠো সনুকা, তুমি ওঠো। আমি যে তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি সনুকা। সনুকা, তুমি কথা বলবে না সনুকা? ওরে হরি, অন্য কেউ নয় রে হরি, অন্য কেউ নয়। সিনি আজ আমার সনুকা এসেছি এই মহাশ্মশানের দিকে এগিয়ে। সনুকা, মানে ও সনুকা, তুমি কথা বলো সনুকা, কথা বলো। সনুকা, তুমি দাঁড়াও সনুকা। লখাই লখাই বলে চলে আসছো, তাই না? কিন্তু কোথায় সনুকা লখা? আমার লখাই ওই যে সে সীতাই উঠে গেল। তুমি আমাকে যেতে দাও, তুমি আমাকে দাঁড়াও সনুকা, তুমি দাঁড়াও। মা, মায়েরা তো কোনোদিন কাউকে ভোলে না গো। আমাকে চিনতে পারো না মা? ওরে আমি হরি। ওরে ওরে, এই মহাশ্মশানে কি করছো বাবা? হ্যাঁ মা, ধন্য আমি মা, ধন্য। আজ যদি আমি এই ডোম না হতাম, না জানি তোমার মতো সতী সাবিত্রী মাকে আমি বাঁচাতে পারতাম না। তাই এই শ্মশানে দাঁড়িয়ে থেকে আমি কিছু বললাম না মা, শুধু বললাম তোমার জীবনটাকে ফিরিয়ে দিতে। আর কি জানিস রে হরি, শুধু তোর মা সনুকা নয়, কেন তার ইহানো দশা জানিস রে হরি?
কেন আজ আমার এহেন দশা, আজ বড় পুত্রের সঙ্গে সুগাত হয়ে, কিন্তু জানিস আমি তোকে তাড়িয়ে দিয়ে বড় ভুল করেছিলাম। না বাবা, আপনি ঠিক করেছিলেন। আজ যদি আপনি আমাকে তাড়িয়ে না দিতেন, তাহলে আমি নিশ্চিন্তে আপনার রাজপ্রাসাদে ঘুমাতাম। হরি, আজ আপনি তাড়িয়েছিলেন বলে আজকে আমি আমার মাকে বাঁচাতে পারলাম। তাই আর বিলম্ব নয়, আপনি যান। মা বোধহয় অসুস্থ, তাই ওকে সঙ্গে করে নিয়ে প্রাসাদে যান। সনকা, তুমি চলো শুনো। আজ তোমায় আমি অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি। যদি আজ তোমাকে ভুলিয়া, যদি আজ তোমাকে না এইভাবে যদি না রাখতো, মনে হয় তোমাকে আমি কোনোদিন খুঁজে পেতাম না। এই শ্মশান সেই জায়গায় পড়ে থাকে, প্রতিনিয়ত সকলকে আসতে হয়, সকলেই আসে, একজনে থেকে যায়, সবাই ফিরে যায়। তার মতোই আমিও এই শ্মশানে সর্বক্ষণ থেকে যাই, সর্বক্ষণ থেকে যায়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।